জাতি, তারপরে দল, তারপরে ব্যক্তি। এখন তারেক রহমান একজন ব্যক্তি হিসেবে তিনি গিয়েছেন। 25 তারিখে ওনার সামনে প্রায় 30 লক্ষ লোক, চ্যাট জিপিটি বলছে 70 লক্ষ লোক আসছে। 31 তারিখে দেশনেত্রী বেগম খালেদার জন্য কাঁপতে কাঁপতে কোটি কোটি মানুষের, চ্যাট জিপিটি বলেছে 1,45 লক্ষ হয়েছে। আমরা দেখেছি যে ইয়েস, ইটস লাইক কোটি। ওখান থেকে যখন হেঁটে বের হয়ে আসি, আমি 7 মাইল হেঁটেছি, কোনো গাড়ি নেই, আমার গাড়ি 14 মাইল দূরে। সুতরাং এই যে তার প্রতি শ্রদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, 3 বাহিনী তাকে গার্ড অফ অনার দিল। এইখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, গোয়েন্দা সংস্থা হাজার হাজার ডেপ্লয়েড হয়ে হেল্প করেছে। পুরা জাতি যেন মনে হয়েছিল যে এই তার কফিনের পাশে। সুতরাং এমন একটি প্রক্রিয়ায় যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যখন তিনি তার একমাত্র সন্তান হিসেবে স্টেজে দাঁড়িয়ে বললেন, আমি আপনাদের কাছে তার জন্য ক্ষমা চাচ্ছি বা আমি ক্ষমা প্রার্থী, একই সাথে তিনি তো কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন, আপনারা আসছেন, আমি কৃতজ্ঞ। এবং এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য চিফ অ্যাডভাইজারের কাছে যেতেই পারে, কনর ফেরদৌস ইজ রাইট, উনি যেতেই পারে। এখন ওখানে তাল উঠাইছে যে আমরাও যাব, তো যাও, যে দেখো উনি যে পরিবার নিয়ে যে খাইছে, গল্প করছে, এন্ড দেন বের হয়ে আসছে। এখানে কোনো টপ সিক্রেসির কিছু নাই, কোনো ধরনের কিছু নাই, আমার বিশ্বাসে। আমি স্পষ্ট প্রটোকলে কাজ করেছি আমি এই 40 বছর আগে থেকে। সুতরাং আমি মনে করি এখানে ছিল। এবং তারেক রহমান সাহেবের এই 17 বছর প্রবাসী থেকে বিদগ্ধ জীবনে 38 বছর, 38 ইয়ার্স দলের সাথে থেকে, তৃণমূলের সাথে থেকে, অল প্রটোকলের সাথে থেকে ওনার এতটুকু সেন্স আসছে ডিপ্লোমেটদেরকে উনি দেখাচ্ছেন। তিনি দেখিয়েছেন ওই যে 1 মিনিটের বক্তব্যে কোটি মানুষের সামনে, তিনি দেখিয়েছেন তার প্রথম দিনের বক্তব্য 25 তারিখে যে তিনি কতটুকু সহনশীল, কতটুকু মমতা নিয়ে, কতটুকু শ্রদ্ধাবোধ নিয়ে তিনি ডেলিভার করেন, এটি জাতি দেখেছে। সুতরাং আমার কাছে মনে হয় এই ধরনের প্রতিযোগিতা যে তারেক রহমান সাহেব গেছে, তাই আমাদেরও যেতে হবে। এই প্রতিযোগিতাগুলো মানুষের মাঝে ভালো লাগে না, এটা মানুষ সুন্দরভাবে দেখে না। আমার কাছে বিশ্বাস যে এখন যে প্রসিজারাল কাজগুলো, অফিসিয়াল কাজগুলো, নমিনেশন পেপার সাবমিট করা, নমিনেশন পেপার আমিও কিনেছিলাম, আমি প্রস্তুত ছিলাম, আমাকে দল যদি ডাক দিত তাহলে আমি সাবমিট করতাম। 2 দিন আগে আমার একদম লয়ার দিয়ে আমার সেট করা, ওই টাকা পয়সা দিয়ে কিনা টিনা, সিডি টিডি, এই সেই অল পেপারস, ডকুমেন্টস, গাইডলাইন্স, দিস ইজ এ বিগ গাইডলাইন। এই গাইডলাইন পড়লে হেডেক হয়। সো এই গাইডলাইনের একটা জিনিস আপনাদেরকে, আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি, যে সারা জাতি একটা কাজ থেকে, আমার হিসাবে এটা 1000 কোটি টাকারও বেশি একটা লাভবান হয়েছে জাতি। পোস্টার, হ্যান্ডবিল, এই বিল বোর্ড, এইগুলো নাই, কোথাও নাই, ইউ ডোন্ট সি এনিথিং। তাহলে আজকে ঢাকা শহরে কোথাও কোনো কিছু ওয়াল টল দেখা যেত না, আকাশটা দেখা যেত না। সুতরাং এখানে হাজার হাজার কোটি টাকা সেভ করছে নির্বাচন কমিশন, এই জন্য আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর বাকি নির্বাচনী যে আচরণবিধি, এখানে আমরাও, আমি ঢাকা 17তে আজকে রাতেও আমি ক্যাম্পেইন করে এসেছি। আমি আমার যে যারা এখানে কর্মী আছে তাদের উপর ট্রেনিং হচ্ছে, তাদেরকে আমি এখানে আমার বক্তব্য রেখেছি। আমি ট্রেনিং এর উপর তারা কি করবে, কি করণীয়, কি করবে না, সেটার উপর আমি আই ডেলিভার্ড মাই স্পিচ বনানীতে, আমাদের এই 17 ঢাকা 17 যেন তারেক রহমানের জন্য যে আসনটা, সেখানে আমাদের কার্যক্রম চলছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা অভিষ্ট লক্ষ্যে পড়ছি, এবং নির্বাচনকে নেতিবাচকভাবে ইনফ্লুয়েন্স করতে চাইলেও এটা হবে না। এটার কারণটা হলো প্রতিটা মানুষ, এই 12 কোটি 70 লক্ষ ভোটার, তারা চায় ভোট দিতে, আর 18 কোটি মানুষই দেখতে চায় একটা ক্রেডিবল নির্বাচন। এবং এই প্রক্রিয়াতে একটা ওয়েভ আফটার ওয়েভ এসেছে, এটা আমি আবার বলতে চাই, যে সেই 71, তারপরে 75, তারপরে 91, তারপর আসলো এই যে ফেসিবাদ, অর্থাৎ 2006-এর পরে 2008-এ আসলো ফেসিবাদ, আবার 14, আবার 18, আবার 24। না, হানা ভোটের করতে পারে কিনা সরকার, প্রচার করতে পারে? এটা পারে না সরকার, এটা পারে না। আমি আবার বলছি, সরকার এটা পারে না। কনস্টিটিউশনালি ইট ইজ দি পিপলস রাইট টু সে ইয়েস অর নো। আমি না দিব না হা দিব, এটা আমার বিষয়। এইখানে সরকার, আপনি মিডিয়া, কেউ আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে না। আমি যে হাতে দিব এটা আমার ইচ্ছা, আর আমার নাতে দিব সেটাও আমার ইচ্ছা। সুতরাং এটা সরকার, হ্যাঁ নাতে মানে কি সুবিধা কি অসুবিধা এগুলো প্রচার করবে কে? এটা কি নির্বাচন কমিশনের দায়িত্ব? না, এটা নির্বাচন কমিশন করেছে, মিডিয়াতে আসছে, অনলাইনে আসছে। আপনি অনলাইনে গেলে দেখতে পাবেন যে কি কি কারণে কি কি ক্লজ দিয়েছে, সেই ক্লজের উপর ভিত্তি করে আপনি হা বলবেন না না বলবেন।
অর্থাৎ তাহলে আপনি সরকার কেন এর দায়িত্ব নিচ্ছে? মানে সরকার কেন প্রচার করতেছে? না যেমন ধরেন না অনেক প্রচার আছে অনলাইনে ক্লিক করলে এটা পাওয়া যায়, এটা নাই বললে সরকার আমি কেন নিজে এটা থেকে এটা বলতেছে যে, হ্যাঁ ভোটে দেন, না হ্যাঁ ভোটে এই ব্যাপারে প্রচুর প্রচার আছে, অনলাইনে আছে, আপনি ইভেন মিডিয়াতে আছে, এগুলোর বুলেট পয়েন্ট গুলো আসছে। যেমন ধরেন আপনি যে বলা হলো যে জুলাই সনদ, এটা কি আপনি চান বাস্তবায়ন হবে? না না চান না, না এটা কেউ না বলবে না। এটা এই জুলাইয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম ৭১-এ, আর স্বাধীনতা আমরা রক্ষা করেছি বা নতুন করে স্বাধীনতা আনছি, এটা যে ভাষাই বলেন, যে ভার্সানেই বলেন, আমরা জুলাই সনদটাকে আমরা সামনে যেতে দেখবো, এটা রিফাইন্ড ওয়েতে, আরো বেটার ওয়েতে এই জুলাই সনদ যেন সামনে যায়। সুতরাং এখানে আমি হা দিব। সো এরকম আরো অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর উপরে অনলাইনে ইট ইজ এক্সপ্রেস, ইট ইজ শেষ করবেন। ডেলিভার্ড মিডিয়ার মাধ্যমে। সুতরাং আমার মনে হয় যে সরকার এটা বলতে পারে না যে আপনি হাতে ভোট দেন, সরকার এটা বলার প্রয়োজন নাই ইনফ্যাক্ট।